আপনার মুখে কি দীর্ঘদিনের দাগ ছোপ ময়লা জমে আছে, পিগমেন্টেশনের দাগ, মেচেদার দাগ, ওপেন পোরস এগুলোর সমস্যায় ভুগছেন? তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই ফেসিয়ালটা একবার করে দেখুন। গরমের দিনে এরকম একটা ফেসিয়াল বাড়িতে করলে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে, আপনাকে আর কোনো দিন পার্লারে যেতে হবে না। বন্ধুরা, আপনি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গরম তো বেশ ভালোই পড়ে গেছে, তাই এই গরমে আমাদের স্কিন ও ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি। সেই জন্য আজকে আমি একটি টমেটো ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারবেন। আর এটা ব্যবহার করার ফলে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল চকচকে হয়ে উঠবে। কারণ যাদের দীর্ঘদিনের দাগ ছোপ ময়লা জমে রয়েছে ত্বকের মধ্যে, সানস্ট্যান পড়ে গেছে, মেচেদার দাগ, পিগমেন্টেশনের দাগ, এমনকি যাদের মুখের স্কিনটা অসমান, অমসৃণ, এগুলো খেবড়ো গর্ত এগুলো যে রয়েছে মেকআপ করার ফলে সমান হয় না, অমসৃণ হয়ে থাকে, তো তাদের জন্য এই ফেসিয়ালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এবং এটা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। আর স্নানের আগে তো ব্যবহার করতে পারবেনই, তার সাথে হয়তো কোথাও যাবেন কোনো অনুষ্ঠান বাড়িতে হঠাৎ করে, তার একদিন আগে কিংবা তার ঘন্টা দুই আগেই কিন্তু আপনারা এটা মুখের মধ্যে ব্যবহার করে নিতে পারবেন। তাছাড়া হয়তো কোথাও থেকে এসছেন, হয়তো অফিস থেকে, কলেজ থেকে, কিংবা হয়তো রোদ্দুরে বেশ কিছুক্ষণ কাজ করছিলেন, সেখান থেকে আসার পরে যখন মুখটা একদম কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, নিজের ভালো লাগে না, তো ঠিক সেই সময় আপনারা এই ফেসিয়ালটা করে নিতে পারেন। দেখবেন মুখ আগে থেকে অনেক সুন্দর হয়ে উঠবে। আমি কথা দিয়ে বলছি, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আজকের এই পুরো ফেসিয়ালটা আপনারা করে নিতে পারবেন মাত্র একটা টমেটো দিয়ে। তো এই একটা টমেটো দিয়েও আপনারা ফেসিয়ালটা করতে পারবেন। আবার যদি মনে করেন অর্ধেকটা রয়েছে, একটা বাড়িতে নেই, তো সেটা দিয়েও আপনারা করতে পারবেন। তো অল্প পরিমাণে কেটে নেবেন, নিলেই হয়ে যাবে। তো আমি প্রথমে একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটাকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা টুকরো এখন আমার লাগবে, আর একটা টুকরো এখন আমি রেখে দেব। আর এদিকে আমি বাটিতে করে নিয়েছি, দেখুন ঠিক 1 চামচ নিয়েছি চিনি, চা চামচের মাপ করে 1 চামচ চিনি নিয়েছি। তো এটা একদমই ছোট দানার চিনি রয়েছে। যদি আপনাদের কাছে বড় দানার চিনি থাকে, সেক্ষেত্রে আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে বা শিলে একটু গুঁড়ো করে নেবেন, নিয়ে একটু ছোট দানা করে নেবেন। আর চিনি গুঁড়ো করে নিলেও সেটা হবে, অর্থাৎ যেটাকে চিনি পাউডার বলা হয়। তো এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো নারকেল তেল, কয়েক ফোঁটা দিয়ে দেবো এই চিনির মধ্যে, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর নারকেল তেলটা দেওয়ার ফলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি চকচকে হবে, উজ্জ্বল হবে, নরম হবে। এবার যে টমেটোর টুকরোটা দেখুন, টমেটোর টুকরোটা আমি এই চিনির ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে চিনিটা টমেটোর টুকরোর মধ্যে উঠে আসে। তো যতটা উঠে আসবে, যে পুরোটাই যে আসবে এমনটা না, যতটা আসার লাগার ততটাই লাগিয়ে নিলাম। এবার আমি হাতে করে 1 মিনিটের জন্য টমেটোটাকে ধরে রেখে দেবো। একটু হলেও মেল্ট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এই চিনিটা। এবার বলি আপনারা কখন এই ফেসিয়ালটা করবেন। আমি কিন্তু কখন করবেন এটা বলে দিয়েছি। স্নানের আগে করলে তো খুবই ভালো হয়, সপ্তাহে 1 দিন হলেও কিন্তু আপনারা করতে পারেন, কিংবা 15 দিনে 1 দিন করবেন, সব দিন করার দরকার নেই। আর যাদের মুখে প্রচণ্ড পরিমাণে কি বলবো অমসৃণ হয়ে রয়েছে, ত্বকটা একদম মসৃণ না, এবড়ো খেবড়ো হয়েছে, গর্ত হয়েছে, তারা কিন্তু অবশ্যই করে সপ্তাহে 2 দিন করবেন। দেখবেন স্কিনের মধ্যে একটা টান টান ভাব চলে আসে, উজ্জ্বল লাগে, তো তারা কিন্তু অবশ্যই 2 দিন করবেন। আর যারা এমনি কোনো স্কিনের সমস্যা নেই, একটু ময়লা দাগ ছোপ রয়েছে, সেগুলোকে তুলতে চান, ট্র্যাপ পড়ে গেছে, তো মেচেদার দাগ, তারা সপ্তাহে 1 দিন করে করবেন। আর করার আগে কিন্তু অবশ্যই করে মুখটাকে একটু ভিজিয়ে নেবেন। তো এমনি নর্মাল জল দিয়ে একটু ভিজিয়ে নিলেই হবে। তো মুখটাকে তো ক্লিন করতে হবে প্রথমত, তো সেই ক্লিন করার জন্য কিন্তু প্রথম স্টেপটা হলো এটা, টমেটোর সাথে একটুখানি চিনি লাগিয়ে নিতে হবে। আর তার মধ্যে 2-1 ফোঁটা নারকেল তেল দিলেই হবে, না দিলে হবে, তো দিলে খুবই ভালো হয়। তো এবার দেখুন এই পুরো টমেটোর টুকরোটাকে আমি হাতের মধ্যে ঠিক এইভাবে ধরে ঠিক মুখের মধ্যে আমি এইভাবে ঘষতে থাকবো, খুব আলতো হাতে, যে জোরে জোরে তেমনটা নয়, একদমই আলতো হাতে এইভাবে মুখের মধ্যে আমি লাগিয়ে নেব। তো এটা মিনিট 2-1-এর জন্য করবো, খুব বেশিক্ষণ না। টিপটা খুলে নিলাম। তো এইভাবে করার ফলে দেখবেন যত ধরনের ময়লা রয়েছে, ট্যান রয়েছে, সব কিছু কিন্তু উঠে যাবে। যাদের মেচেদার দাগ রয়েছে তারাও কিন্তু এটা করতে পারে, মুখটা একদম ক্লিন হয়ে যাবে। গলায়, ঘাড়ে যেখানে যেখানে কালো হয়ে যায়, বিশেষ করে এই গরমের সময় ঘাম জমতে থাকে, যারা একটু মোটা,
তো যাদের এখানে আর কি যেসব জায়গায় ঘাম বসে বসে একটা কালো দাগ পড়ে যায়, তারা কিন্তু এই কাজটা অবশ্যই করে করবেন। তো হাতের মধ্যে একটা রুমাল নিয়েছি, টমেটোর যে রসটা এটা পড়ছে, তো রুমালটা এইভাবে ধরে যদি আমরা এইভাবে ক্লিন করতে থাকি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, ত্বকটা অনেক বেশি টান হবে, উজ্জ্বল দেখায়। দু মিনিট এই উপায়টি করার পর আমি কিন্তু একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, তো ভিজিয়ে রুমাল দিয়ে মুখটাকে মুছে নেব। আর এই যে প্রথম উপায়টা আমি দেখালাম টমেটোর সাথে চিনি দিয়ে, তো এই জিনিসটা করার আগে কিন্তু অবশ্যই করে মুখটাকে একটু ভিজিয়ে নেবেন। আমি বললাম শুকনো মুখে কিন্তু করতে যাবে না, এরকম একটা সুতির রুমাল বা সুতির কাপড় ভিজিয়ে নেবেন, নিয়ে মুখের মধ্যে একটু এইভাবে দিয়ে মুখটাকে ভিজিয়ে নেবেন। আমার মুখটা ধোয়া ছিল, ভিজানো ছিল বলে আমি আজকে ভিজানোটা দেখালাম না। তো যাই হোক, এবার আমি মুখটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাই দেখুন যে আমার মুখের ময়লা কতটা পরিমাণে উঠে গেছে আগের থেকে, একটা টান টান ভাব চলে এসছে। আর গরমের দিনে এরকম একটা ফেসিয়াল সত্যি বন্ধুরা বাড়িতে বানিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। এর জন্য কোনো রকম পার্লারেও যেতে হবে না, টাকা খরচ করতে হবে না, একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেবেন। স্কাবারের কাজ কমপ্লিট, এবার আমি একটা প্যাক তৈরি করে নেব। তার জন্য আবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 4 চামচের মাপ করে 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো রয়েছে, আতপ চালের গুঁড়ো কাছে না থাকলে 1 চামচ বেসনও আপনারা নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি যে অর্ধেক টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা রসটাকে বের করে দিয়ে দেব। ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এইভাবে চেপে আমি টমেটোর রস 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশ ভালোই পাকা টমেটো পাওয়া যাচ্ছে গরমের সময়। তো এইভাবে টমেটোর রস দিয়ে আপনারা কিন্তু এই ফেসিয়ালটা খুব সহজে করে নিতে পারবেন। এবার এই উপকরণটার সাথে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কস্তুরি হলুদ গুঁড়ো থাকলে তো খুবই ভালো হয়, না থাকলে এমনি রান্নার হলুদ গুঁড়ো দিলেও হবে। এবার খুব অল্প করে 1/2 চামচ দিয়ে দেব দুধ। 1 চামচ আছে, এখান থেকে আমি 1/2 চামচ দেবো, বেশি দেবো না কিন্তু। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আরেকটু দেবো আমি টমেটোর রস। টমেটোর রস বেশি দিলে কোনো ক্ষতি নেই, মোটামুটি টমেটোর রসটা দিয়ে এই প্যাকটা বানিয়ে নিতে হবে। আর যদি কাছে মধু থাকে আপনারা একটু মধুও দিয়ে দিতে পারেন এখানে। প্যাকটা আমার একদম রেডি। এই দেখুন, আমি যেদিনই বানাচ্ছি সেই দিনই ব্যবহার করব, আর আমি একাই ব্যবহার করব, সেজন্য উপকরণগুলোর পরিমাণটা খুবই কম নিলাম। তো আপনারা যদি 2 জন বা 3 জন ফ্যামিলির মধ্যে মানে ব্যবহার করতে চান কিংবা একদিন বানিয়ে রেখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে নিয়ে নেবেন। তো আমি বলবো যে কোনো জিনিস যেদিনই মানে ব্যবহার করবেন সেদিনই বানিয়ে নেবেন, একটু রেখে দেওয়ার দরকার নেই, এটা যেহেতু সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হয়। তো এবার এটাকে আমি মুখের মধ্যে লাগিয়ে নেব। গলাতে, মুখে। এটা লাগিয়ে 5 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে, অর্থাৎ আপনি একটু 5 মিনিট রেস্ট নেওয়ার সময় পেলেন। অনেক কাজের মধ্যে থাকার ফলে যখন 5 মিনিট রেস্ট নেবেন তখন কিন্তু এই কাজটা করতে পারেন। বা আপনি যদি মনে করেন কোনো কাজ করবো তো এটা লাগিয়ে কাজও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এমনি বলছি। কথা মতো আমি 5 মিনিট একটু বসেছিলাম, তো থাকার ফলে দেখুন কত সুন্দরভাবে এটা শুকানো শুরু হয়ে গেছে। তবে এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে টান হয়ে যাবে না, জাস্ট একটু শুকনো ভাব আসবে, ঠিক সেই সময় কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো এবার আমি চামচ নিয়েছি, একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন যে আজকের এই 5 মিনিটের ফেসিয়ালে আমার ত্বকটা কতটা উজ্জ্বলতা চলে এসেছে।
আর ত্বক কতটা উজ্জ্বল ফর্সা চকচকে হয়েছে দেখুন। প্রথমে আমার স্কিনটা দেখেছিলেন আর এখনকার স্কিনটা দেখুন কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। তো এইরকম যে কোনো দাগ ছোপ ময়লাকে পরিষ্কার করতে আপনারা এই ফেসিয়ালটা খুব সহজে বাড়িতে করে নিতে পারেন। তেমন কোনো সময় লাগে না, তেমন কোনো উপকরণ লাগে না। এইভাবে আমি এখন পুরোটা তুলে নেব পুরো মুখ থেকে। পরিষ্কার কলের জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নেব। তো মুখটা আমি একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে ফেসিয়ালটা, এটা করার পর 24 ঘন্টা কিন্তু আপনারা কোনো রকম সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। দরকার পড়ে একটু বেসন মেখে বেসন দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন, কিংবা এটা ব্যবহার করার পর মানে এই এখনই কিন্তু একদমই সাবান বা ফেস ওয়াশ আপনারা দিয়ে মুখটা পরিষ্কার করতে যাবেন না, একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। দেখুন তো মুখটার মধ্যে আমার কতটা টান টান ভাব চলে এসছে, দেখুন কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে, উজ্জ্বল লাগছে। তো আপনারা এরপর যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যান কিন্তু মেকআপ করে নিতে পারবেন। আর এই যে এবড়ো খেবড়ো বা যাদের স্কিনটা অনেকটা কুঁচকানো তাদের কিন্তু একদম প্লেন হয়ে যাবে আপনারা যদি পরপর কয়েকবার এই ফেসিয়ালটা করতে পারেন। এই দেখুন প্রাইমার, সিসি ক্রিম এগুলো যে পরপর ধাপে ধাপে আপনারা মানে মেকআপের সময় লাগান, তো তখন কিন্তু মুখের মধ্যে ভালোভাবে সেট হয় না। তো এই ফেসিয়ালটা করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে আর সেই জিনিসটা বোঝাই যাবে না। তো যেহেতু এখন গরমের সময় একটু আমি আইসক্রিম নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, এখন রুমালের মধ্যে দিয়ে মুখে একটু এইভাবে লাগিয়ে নেব, নিলে না খুব আরাম হবে, একদম ঠান্ডা ঠান্ডা। তো এটা আপনারা করতে পারেন। এই ফেসিয়ালটা আপনার রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভীষণ আরাম লাগছে। তো এরপরে আপনারা একটু যে কোনো ময়শ্চারাইজার যেটা আপনি ব্যবহার করেন তো সেই ময়শ্চারাইজারটা মেখে নেবেন, কিংবা শুধুমাত্র এই আইস কিউব দিয়ে একটু মুখের মধ্যে লাগিয়ে নিলেই হবে, ময়শ্চারাইজার না দিলে হবে। যদি মনে করেন যে মাখবেন তো একটু ময়শ্চারাইজার কিন্তু আপনারা মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা গরমের দিনে এরকম একটা ফেসিয়াল যদি আমরা নিজেরাই নিজেদের বাড়িতে বানাতে পারি এবং বানিয়ে নিজেরাই ব্যবহার করতে পারি তাহলে কতটা ভালো হয়। আমাদের ত্বকের যত্ন কিন্তু আমরা নিজেরাই নিতে পারবো। তো অবশ্যই করে আপনারা গরমের সময় এই ফেসিয়ালটা একবার হলেও করুন, যে একবার করলে দেখবেন দ্বিতীয় দিন তার করার ইচ্ছা জাগবে, কারণ এতটাই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। মানে কি বলবো, আর যে কোনো ভালো স্কিন আমরা কিন্তু প্রত্যেকেই চাই। তো এইরকম একটা ফেসিয়াল নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি নেই, কারণ যেমন খরচ কম তেমন উপকরণ মানে খুবই কম বলতে পারেন। প্রত্যেকটা উপকরণ ঘরের কাছে থাকে, মানে ঘরের মধ্যেই থাকে, এমনকি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, খাটুনির কোনো ব্যাপার নেই। তো যে কেউ কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারবেন। তো আপনারা একবার করে দেখুন এবং পরপর প্রতি সপ্তাহে সপ্তাহে এইভাবে করতে থাকুন, 1 মাস অন্তত করুন, তারপরে দেখবেন নিজেদের মুখে মানে গ্লোয়িংটা কতটা মানে ফুটছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।